ওয়েট লস জার্নি একটা প্রচন্ড ধৈর্যের পরীক্ষা। কারণ এই সময় যেটা হয় যে কিছুটা হলেও ক্যালোরি ডেফিসিট করতে বলা হয়। কারণ আপনারা হয়তো ওবিসিটি বা ওভারওয়েট বা ফ্যাটি লিভার বা আরো অন্য যে কোনো সমস্যার সাথে আপনারা যুঝছেন, যার জন্য আপনারা ওয়েটটাকে কম করতে চান। তাহলে ওয়েট কম মানেটা কি? আপনারা যে খাবার দাবারগুলো যেগুলো খান নিশ্চয়ই তাহলে ঠিক হচ্ছে না। তার মানে সেগুলোকে ক্যালোরি ডেফিসিট মানে কি কিছুটা হলেও পোর্শন কন্ট্রোল বা কিছু খাবার এদিক ওদিক করে খাওয়া বা এমন কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট ঢোকানো, সেইগুলো করেই আপনাদের ওয়েট লস ডায়েটের মধ্যে ঢুকতে হবে। কিন্তু যেটা সবচেয়ে প্রবলেম হয়, আপনারা তো একটা নর্মাল ওয়েতে চলছিলেন, একটা রেগুলার একটা হ্যাবিট হয়ে গেছে। তো সেই হ্যাবিটটার থেকে হঠাৎ করে একটা চেঞ্জ, সেটাতে একটা স্ট্রেস তো ডেফিনেটলি কাজ করে, একটা যে পারবেন কি পারবেন না। তো এটা তো একটা চ্যালেঞ্জ আছেই। কিন্তু যদি মনঃসংযোগ করে করা হয়, আপনারা হয়তো বন্ধু বান্ধবদের দেখছেন বা নিজেরাও হয়তো এটার মধ্যে দিয়ে গেছেন বা ফ্যামিলির মধ্যে কেউ করছে, দেখতে পাচ্ছেন তো, তাহলে ক্যালোরি ডেফিসিট করে ওয়েট কন্ট্রোল করা যায়। কিন্তু এই ওয়েট লস যে রেজিমটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এটার অনেক চ্যালেঞ্জেসও আছে। সবসময় অনেক পেশেন্টরা এসেই বলেন যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমার খিদেটাকে আটকাতে পারছি না। তাহলে আমি কি করব? তাহলে আমি সবসময় যে আপনাদেরকেই দোষ দেব সেটাও নয়, সবসময় আপনাদের দোষ নয়, এর মধ্যেও কিন্তু কিছু হরমোনের কাজ আছে। তো সেইটার জন্যই আজকে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি। আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। তো আজকে যেটা বলবো হচ্ছে, ঘ্রেলিন আর লেপটিনের একটা বোঝাপড়া থাকে শরীরের মধ্যে। এই ঘ্রেলিন হরমোনটার আরেকটা নামও আছে, সেটাকে বলে হচ্ছে হাঙ্গার হরমোন। এই ঘ্রেলিন হরমোনটা আমাদের স্টামাক সেল থেকে রিলিজ হয়। এইটা হরমোনটার কাজই হচ্ছে যখনই আপনার পেট খালি, মানে আপনি খিদে আপনাকে পাওয়াতে সাহায্য করে, যে এ ব্রেনকে ইনস্ট্রাক্ট করতে সাহায্য করে যে এবার খিদে পেয়েছে, পেট খালি, খেতে হবে। কিন্তু যারা এই ওয়েট লস জার্নিতে আছেন, তারা তো পোর্শন কন্ট্রোল করেই খাচ্ছেন। এবার হয়তো যারা অনেক সময়ে এই মিড স্ন্যাকিং যেগুলো থাকে খেতে পারছেন না, যখন খেয়েছেন তখন যে পোর্শন কন্ট্রোল করে, কিন্তু কিছুটা হলেও তো আপনারা স্টারভেশনের মধ্যে আছেন। তো সেইটা মাথায় রাখতে হবে যে তাহলে ঘ্রেলিন হরমোন কিন্তু আপনাদের সবসময় খিদেটা পাওয়াচ্ছে। তাহলে কি করতে হবে? কিছু কিছু উপায় বার করতে হবে, কারণ আপনাকে তো ওয়েট লসটা করতেই হবে। আপনি সেটা যদি না করতে পারেন তাহলে তো সেই একই সাইকেলের মধ্যে দিয়ে ঘুরে গেলেন। আরেকটা যেটা প্রথমে মিস করে গেছি আমি, যে পিসিওডির সমস্যাতেও কিন্তু আপনাদের ওয়েট লস করতে হতে পারে। তো সেই জন্য এই সমস্যাগুলোও তো ওয়েট লস যেই করছেন, তখন এই সমস্যাগুলো থেকেও তো আপনারা বেঁচে যাচ্ছেন, যে পিসিওডি কমে যাচ্ছে, ফ্যাটি লিভার কমে যাচ্ছে, আপনারা অনেক ফিট ফিল করছেন, লেথার্জি লাগছে না, উইকনেস হচ্ছে না। তো সেইগুলোও একটা প্রবলেম সলভার তার মানে। তাহলে ঘ্রেলিন হরমোনকে বেশি বাড়তে দিলে চলবে না। এই ঘ্রেলিন হরমোনের অপোজিটে যে কাজ করে সেটা হচ্ছে লেপটিন হরমোন। যখনই পেট ভরা আছে, মানে বা আপনার মোটামুটি একটা পেট ভরে যাচ্ছে, তখন এই লেপটিন হরমোন আবার ইনস্ট্রাক্ট করে যে এবার পেট ভরে গেছে, আর খেতে হবে না। তো সেইটাও একটা কিন্তু হরমোনাল কাজ। তো সবটাই আপনাদের দোষ না যে খিদে পেয়ে যাচ্ছে। তো তার জন্য কি করতে হবে, তাহলে কিছু কিছু আজকে আমি টিপস দিয়ে দেব, যে এই ঘ্রেলিন আর লেপটিনের যে একটা বোঝাপড়া চলে, সেটাকে আপনারা কিভাবে সুন্দর করে মেনটেন করবেন। আর ঘ্রেলিন হরমোনটাকে কিছুতেই বাড়তে দিলে চলবে না, সবসময় যেন লেপটিন হরমোনের মানটাই বেশি থাকে, যাতে গিয়ে আপনারা সুন্দরভাবে ওয়েট ম্যানেজমেন্টটা করতে পারেন। আর অবশ্যই তার সাথে তো থাকবে কিছু এক্সারসাইজ আর কিছু লাইফস্টাইল মডিফিকেশন, টাইম টু টাইম খাওয়া, সেগুলো তো থাকবেই। তো চলুন জেনে নিই যে কিভাবে এই ঘ্রেলিন হরমোনকে বাড়তে দেবেন না আপনারা শরীরে। ফার্স্টেই বলবো যে অনেকেই নিজে থেকে ডায়েট করতে থাকেন, ক্র্যাশ ডায়েট, মানে হয়তো অল্প দুটো বাদাম বা একটা ফল বা একটু জুস খেয়ে সারাদিন আছেন। এই ক্র্যাশ ডায়েট কিন্তু শরীরের জন্য কখনোই ভালো নয়। এই ক্র্যাশ ডায়েট থেকে যেটা হয়, হয়তো সেই সময়ের জন্য ওয়েটটা লস করে গেলেন, কিন্তু যে মুহূর্তে আপনি আবার খাচ্ছেন, এক হিউজ ওয়েট গেন করে ফেলছেন।
তো সেইটা কিন্তু একদমই উচিত নয়, কারণ বারবার ওই ঘ্রেলিন হরমোন কিন্তু বাড়তে শুরু করে দিচ্ছে যখনই স্টারভেশন হচ্ছে আর অ্যাকিউট খিদে পাওয়াচ্ছে, তখন আপনি সামনে যা পারছেন তখন আপনি সব ভুলে, ওয়েট লস ডায়েট ভুলে আপনি সব খেতে শুরু করে দিচ্ছেন। ভাজা ভুজি, তৈলাক্ত খাবার, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট যুক্ত খাবার, যেগুলো শরীরের জন্য, হার্টের জন্যও ভালো নয়, ফ্যাটি লিভারের জন্য ভালো নয়, পিসিওডির জন্য ভালো নয়, আর ওয়েট গেনের তো একদম মানে একদম আইডিয়াল সিচুয়েশন। তো সেই জন্য অবশ্যই এইগুলো থেকে দূরে থাকুন, ক্র্যাশ ডায়েট থেকে। টাইম টু টাইম মিল নিন, যাতে একটু খিদে খিদে পাচ্ছে দেখি সামনে একটা ছোট্ট মিল স্ন্যাকিং চলে এলো, যেটা খুব একটা হাই ফ্যাট যুক্ত নয়, লাইট কিছু মাখানা বা ডায়েট চিরা যুক্ত, যেগুলো অবশ্যই চানাচুর যুক্ত নয়, এরম কিছু খেয়ে নিলেন। আর ডায়েটে যেটা মাথায় রাখতে হবে, অনেকটাই জল রাখতে হবে। জল কিন্তু আপনাদের কোনো ক্যালোরি দিচ্ছে না বা আপনাদের ক্যালোরি ডেফিসিট করতেও সাহায্য করছে না, যে জল খেয়ে নিলাম হয়ে গেল, কিন্তু যেটা করে হচ্ছে আপনাদের পেটে একটা, পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করে, একটা ফুলনেস দেয়। যেটা আমরা অনেক সময় বলে থাকি, যারা ওয়েট লস জার্নিতে আছেন, লাঞ্চ বা ডিনারের আগে 1 গ্লাস জল খেয়ে নিন, যাতে যতটা আপনার খাওয়ার ক্ষমতা, মানে অনেকটা খিদে পেয়েছে কিন্তু ততটা আপনি খেলেন না, তাহলে কিছুটা হলেও ক্যালোরি ডেফিসিট হয়ে গেল। তো জলের একটা প্রাধান্য আছে। আর জল তো এমনিতেই শরীরের হাইড্রেশন দেয়, স্কিন ভালো রাখে, আপনার মেটাবলিজমকে ভালো করে। তো সেই জন্য একটা এনার্জিও আপনি পান জল খেলে। তো সেটা তো অবশ্যই জল একটা ইম্পর্টেন্ট। আর যেটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন। এক্সেস প্রোটিন যদি ডায়েটে রাখেন, হ্যাঁ অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আপনাদের কোনো কিডনির সমস্যা নেই। হয়তো হিউজ প্রোটিন ডক্টর মানা করেছেন, তাহলে হয়তো এটা করতে পারবেন না, কিন্তু প্রোটিন ইনটেকটা যদি বাড়িয়ে দেওয়া হয়, প্রোটিন কিন্তু একটা ফুলনেস দেয়। আর কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিলেন, তাহলে প্রোটিন যে ফুলনেসটা দিল সেটা পেটটাকে অনেকটা ভরিয়ে রাখতে সাহায্য করে। তার ফলে যেটা হয়, ঘ্রেলিন হরমোন সে বুঝতে পারছে না যে পেটটা খালি আছে, সেই জন্য সে বেড়ে যেতে পারছে না। তো তার জন্য সবসময় লেপটিনেরই তাহলে বেশি থাকছে। লেপটিন মানে পেট ভরে আছে আমার, তাহলে আমাকে আর খেতে হবে না, সেই জন্য সবসময় এই খাই খাই ক্রেভিংটাও থাকবে না। আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, যে অবশ্যই ঘুমটাকে যেন আপনাকে প্রাধান্য দিতে হবে। ঘুম যেন 6 থেকে 8 ঘন্টা যেন আপনি একদম সাউন্ড স্লিপ করেন। এই ঘুম যদি কম হয়, তখনও কিন্তু ঘ্রেলিন হরমোন শরীরে বেড়ে যায়। কারণ আপনাদের এটা দেখা গেছে রিসার্চে, যে ঘ্রেলিন হরমোনের মান অনেক বেড়ে যায়। যার জন্য কি হয়, যদি ঘুম না ঘুমান, অনেক সময় খিদে পেতে থাকে, ডিনার হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু ঘুমাননি, হয়তো রাত্রির জেগে অনেক সময় টিভি দেখছেন, ল্যাপটপ করছেন, কাজ করছেন। তো তার জন্য একটু আপনাদের মাথায় রাখতে হবে যে ঘুমটা যেন ঠিকঠাক হয়। আর অবশ্যই স্ট্রেসটাকেও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। এই স্ট্রেসও কিন্তু একটা কারণ। এক তো হচ্ছে যে আপনাদের ঘ্রেলিন হরমোন তো বেড়ে যাচ্ছেই, প্লাস মানে খেলেও ভালো করে হজম হচ্ছে না, একটা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। তো বিভিন্ন সমস্যায় আপনারা পড়তে পারেন। তো সেই কারণে স্ট্রেসটাকে বাড়তে দেবেন না। তার জন্য মেডিটেশন করুন, যোগা করুন, যেটা প্রথমেই বলেছি, এক্সারসাইজটাকে একটা প্রাধান্য দিন। বা যদি সেটারও সময় না থাকে, অন্তত 3-4 দিন হাঁটতে যান, তো আধা ঘন্টা অন্তত হাঁটুন। তো সেটাও কিন্তু আপনাদের শরীরের জন্য অনেকটাই ভালো। তো অবশ্যই যেটা হচ্ছে, ভালো করে একটা গুড লাইফস্টাইল মেনটেন করুন, আর পোর্শন কন্ট্রোল করে খান, যেটা আপনাদের ওয়েটটাকে ম্যানেজ করতে সাহায্য করবে। আর আরেকটা যেটা মাথায় রাখতে হবে, যে ওয়েট হঠাৎ করে আপনি হয়তো সুন্দরভাবে কমিয়ে দিলেন, কিন্তু তারপরেই প্রচন্ডভাবে আবার সেই একই জায়গায় ওয়েটটা ফিরে এলো, তো সেটা তো আপনাদের কাম্য নয়, আপনারা তো সেটা চান না। এত কষ্ট করে ওয়েটটা আপনারা সুন্দরভাবে এই হরমোনাল সব ইমব্যালেন্স সব ঠিক করে আপনারা ওয়েটটাকে একটা জায়গায় নিয়ে এলেন, কিন্তু সেটা আবার সেই জায়গায় চলে গেল। তার জন্য কি করতে হবে, তাহলে অবশ্যই পোর্শন কন্ট্রোল করে বারে বারে ছোট ছোট মিলে সারাদিনে মিলটা ব্রেক করে নিতে হবে। আর রেগুলার, আপনাদের হয়তো ওয়েট লস জার্নি কমপ্লিট, আপনি নর্মাল খাওয়া দাওয়া শুরু করেছেন, কিন্তু তার মানেই এই নয় যে এক হিউজ ভাজাভুজি খেতে শুরু করে দিলেন। যে খাবারগুলো বাদ ছিল, বাদ থাক, হয়তো মাসে একবার কি দুবার ওগুলো খেলেন, কিন্তু রেগুলার একটা গুড টাইম, গুড মেনু, মানে হেলদি ফুডের মেনু, যাতে হোল গ্রেনস থাকবে, ফ্রুটস থাকবে, ভেজিটেবল থাকবে, ডাল থাকবে,
ইয়োগার্ট থাকবে, চিনি কম, সে জায়গায় আপনারা জ্যাগারি, আপনারা হানি নিন। তো সেইভাবে যদি ডায়েটটা করতে পারেন আর রেগুলার এক্সারসাইজ রাখতে পারেন, তাহলে সুন্দরভাবে হরমোনাল ব্যালেন্সও থাকবে, আর সুন্দর একটা আপনারা ওয়েটও মেনটেন করতে পারবেন, অনেক এনার্জেটিক থাকবেন, ভালো থাকবেন। আশা করি এই আজকে যে টপিকটা ডিসকাস করলাম এটা বেশ ইন্টারেস্টিং ভাবে আপনারা শুনবেন আর এইগুলোকে আপনারা কাজে লাগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।